এবার ঈদের কোনো ছবি আসছে না, ঈদের পরে ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে। এছাড়া নদীর জলে শাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে। আরো 4টা ছবি আমরা অলরেডি সেন্সর পাস করা। আর রিসেন্ট হচ্ছে আমি স্বয়ংবর একটি ছবি শেষ করলাম এন্ড টাইগার্স নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি। আচ্ছা, ডে বাই ডে না, ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করেছি আরো 2 বছর আগে, সো 2 বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করা হয়। ডিপজল ভাইয়ের সাথে যে পেয়ারটা আপনারা থাকবে, আপনারা ডিপজল ভাইয়ের তো এখনকার যারা দর্শক তারা হচ্ছে এখনকার যারা ইয়াংস্টার আছে বা যারা কাজ করছে রেগুলারলি তাদের সাথে তো আমি ইয়াংস্টারদের সাথেই কাজ করছি। কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজি, সাইমন ভাইয়ের সাথে রিলিজ হয়েছে, তারপরের আপডেটটা কি? এরপরে আমার স্বয়ংবর ছবিটা রিলিজ হচ্ছে, তারপর হচ্ছে ব্যাড গার্লস, ইমনের সাথে আরো 2টা ছবি করলাম। তো আমার সেগুলো পাবে না, দেখতে পাবে দর্শক খুব তাড়াতাড়ি। আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে একটি ছবি আমার শেষ হয়েছে, তো মিলন ভাইয়ের সাথে এই ছবিটা খুব তাড়াতাড়ি। ডিপজল ভাইয়ের সাথে আর কোনো ছবি আছে নাকি আপনার, মানে করবেন কিনা? আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই, ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে। কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল করতে চায় না, কারণ নায়িকাদের আসলে এটা ট্রাই করে। কেউ যদি এরকমটা করে থাকে, আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই শিল্পী কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনা থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারো নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবাই হচ্ছে। একজনের একটা কি বলে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই কিন্তু এটাকে সে বলতে কাকে বোঝাচ্ছেন? যেই হোক না, আপনি বললেন সে, আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকে নামটা বললে একটু ভালো হতো। আচ্ছা, আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম। আমি বলছি না যে এই করেছে ওই করেছে। আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন, তো আমি তাকে নিয়ে না, আমার আপাতত কোনো পলিটিক্স করার আছে। অফকোর্স আছে, আমার নদীর জলে শাপলা ভাষার একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি। আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6 বছর 7 বছর একটা বেবি থাকে। তো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মা অলরেডি পেয়ে গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, তো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার অফকোর্স। আমাকে যখন আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা। আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার স্বাগতের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, তো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি, পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। তো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে, তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। তো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে না করে আর আমাদের বদনাম করে। টোটালি ভিন্ন, কারণ ওর সাথে আমার রিলেশন প্রায় 2 ইয়ার্স। এই মেকওভার স্টুডিও ছাড়াও কিন্তু ওরা আরেকটা মেকওভার স্টুডিওতে ছিল। আমি কন্টিনিউয়াসলি আমি সবসময় আলিফ মেকওভার স্টুডিও থেকে, যেহেতু ওর মেকওভার স্টুডিওর পাশে হচ্ছে আমার বাসা, তো ও আমার খুবই মানে নিয়ার। তো আমি যখনই আমার কোনো শোতে যাই, আমার কোনো কাজে যাই, পার্টি মেকআপ হয়, আমি সবসময় ওর পার্লারে আসি। তো ওর পার্লার থেকে আমি মেকওভার নেই, তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে। সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি। ও অনেক দুর্দান্ত মেকওভার মানে করে ওর। হ্যাঁ, এন্ড আজকে আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ওর আলিফ মেকওভার স্টুডিও। মনে হয় আর আলিফ মেকওভার স্টুডিও থেকে অপু দিদি থেকে শুরু করে আর অনেক সেলিব্রিটিরা কিন্তু আর অনেক সেলিব্রিটিরা আলিফ মেকওভার স্টুডিও থেকে সার্ভিস নিয়েছে। আমার কাছে মনে হয়
দর্শকের প্রতারিত হওয়ার কিছু নেই। আর আলিফ মেকওভার স্টুডিও কিন্তু অনেক ইউনিক ডিজাইনে ওরা মেকআপ করে। বর্তমান আমরা গতানুগতিক যেরকম মেকআপ পছন্দ করি সেরকম নিয়ে থাকে।